হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি যাইতেছি আমার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার জন্য, প্লাস বাইকের কিছু টুকিটাকি কাজ আছে ওইগুলো করাবো। তো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকেন। ভিডিওটি দেখলে আশা করি কিছুটা হলেও অভিজ্ঞতা হবে, কারণ বাইকের কিছু জিনিস আমি পরিবর্তন করব, আবার কিছু জিনিস লাগাবো। তো আপনারা দেখতে থাকেন কোনটা পরিবর্তন করি, কোনটা লাগাই, সব কিছু দেখতে থাকুন। আমি এখন সরাসরি চলে আসছি সুজুকি শোরুমে। এইখানে আমার বাইকটা সার্ভিসিং করাবো। এই যেটা হচ্ছে আমার বাইক, ভিতরে প্রচুর পরিমাণে সিরিয়াল লেগে আছে। আমাকেও সিরিয়াল মেনটেন করে বাইক সার্ভিসিং করাতে হবে, কিছু করার নাই। এটা হচ্ছে রুবেল ভাই, আমার বাইক এখন রাইড করবে। রুবেল ভাই যদি একবার বাইক রাইড করে তাহলে সে বলে দিতে পারে বাইকের মধ্যে কি কি প্রবলেম আছে। ও রুবেল ভাই খুবই অভিজ্ঞ, ভালো একজন দক্ষ একজন মেকানিক বলতে পারেন। তো রুবেল ভাই এখন আমার বাইকটা রাইড করতেছে, রাইড করে আসছে, রাইড করা শেষ, এখন সরাসরি সার্ভিসিং সেন্টারের ভিতরে। সার্ভিসিং সেন্টারের ভিতরে আসতে না আসতে আমার চোখে পড়লো একটি নতুন বাইক। এই বাইকটি আজকে এই শোরুম থেকে বের করা হয়েছে। উনি এই বাইকটা ক্রয় করছে, তো ওনার সাথে কিছু কথা বলি। ভাই, তোমার নতুন বাইক কেনার ফিলিংসটা কি গো? ফিলিংস আসলে বলার মতো কিছুই নাই, এটা যে কিনে এই বুঝে তার কেমন লাগে। বাইক কেনার আগে কেমন লাগছিল? ওইটা কি বলবো, মানে সবচেয়ে জঘন্য একটা ফিলিংস ওইটা। কিনার আগ মুহূর্তে বা অপেক্ষা জিনিসটা কেমন লাগে, যাই সবকিছু। বাইক কেনার আগের দিন রাত্রে কি ঘুম হয়েছিল? সত্যি কথা বলতে ভাই, বাইক কেনার আগে রাত্রে একটু ঘুমাই নাই, প্লাস সকাল থেকে রেডি হয়ে দিচ্ছি কখন গিয়ে আইবো। তো আপু আসে নাই, আসছে লোকে। বাইক কেনার আগ মুহূর্তে ফিলিংসটা অস্থির। এটা বলার মতো আসলে সত্যি বলতে বাইক কেনার আগের যে একটা মুহূর্ত, ওই মুহূর্তটা বলে প্রকাশ করার মতো না, এতটা আনন্দদায়ক। আর ওই সময়টা ভাই একেবারে কাটতেই চায় না, ওই সময়টা যাইতেই চায় না, এইরকম একটা অবস্থা। আমার বাইক কেনার আগের দিনের অবস্থা তো ভাই খুবই ভয়াবহ অবস্থা ছিল। আমি ওই দিন সারা রাত্র ঘুমাই নাই, ইভেন সকালে এত ভোরবেলায় উঠছি যেটা মানে বলার মতো না। 4টার সময় আমার ঘুম ভেঙে গেছে, কখন আমি বাইক কেনার জন্য যাব। 4টার পরে 10টার জন্য অপেক্ষা করছি 6 ঘন্টা। এই 6 ঘন্টা আমার কাছে মনে হয়েছে ভাই পুরা 6 বছরের মতো। তো আমার বাইকটা খুলে ফেলা হয়েছে। রুবেল ভাই আমার বাইকটাকে একেবারে নির্যাতন করতেছে, এখন বাইকের উপর নির্যাতন চালাই দিছে, বাইকটাকে একেবারে ল্যাংটা করে ফেলাই যাচ্ছে। তো এখন সার্ভিসিংয়ের কাজ শুরু করবে, আপনারা দেখতে থাকেন কিভাবে কি করে। আমার কথাটা হচ্ছে কি ভাই, আমি আই হাই, আমার বাইকটা মোটামুটি একেবারে ল্যাংটা করে ফেলাইছে রুবেল ভাই। বাইকটার মান সম্মান ইজ্জত আর রাখলো না। যাই হোক, আমার বাইকটা পুরোপুরি খোলা শেষ, এখন এটা সুন্দরভাবে সার্ভিসিং করবে। বাইকের যত টুকিটাকি সমস্যা আছে ইনশাল্লাহ আজকে সব সমস্যার সমাধান হয়ে যাবে। বাইকটা চালায় খুবই বোরিং ফিল করতেছিলাম, বাইকের থেকে এক্সট্রা একটা সাউন্ড আসতেছিল, বাইক থেকে মাইলেজ কম পাইতেছিলাম। সব প্রবলেমের যে একটা সমাধান ওইটা ইনশাল্লাহ আজকে আমরা পাবো। তো এখন রুবেল ভাই আমার বাইকের সামনের ব্রেকটা খুলে ফেলছে, সামনের ব্রেকটা মেবি ওয়াশ করবে।
এদিক দিয়ে আরেকজনের বাইকের ক্লাচ খুলতেছে, ক্লাচটা ওয়াশ করবে। ক্লাচটা অনেক জ্যাম হয়ে গেছে, ক্লাচের মধ্যে অনেক ময়লা পড়ে গেছে, যার কারণে ক্লাচটা ওয়াশ করতে হবে। আর এদিকে রুবেল ভাই একা একা পারতেছিল না, যার কারণে সাথে আরেকজনকে নিয়ে নিছে। রুবেল ভাই যদি একা কাজ করতে যায় তাহলে একটু সময় বেশি লাগবে। আমি বলতেছিলাম আমার হাতে সময় নাই ভাই, আপনি একটু তাড়াহুড়া করেন, যার কারণে সাথে আরেকজনকে নিয়ে নিছে। বাইকের ক্লাচ খোলার পর ওয়াশ করা শেষ। এখন বাইকের যে ক্লাচটা আছে ওইটা আবার পুনরায় লাগাইতেছে। তো বাইকটা সার্ভিসিং করার পরে আশা করা যায় বাইকটা চালাইয়া ইনশাল্লাহ আগের মতোই আবার কমফোর্ট ফিল করব। বাইক নিয়ে অতটা প্যারা খাইতে হবে না। বাইক থেকে সমস্যা বের হইলে, বাইক চালায় কমফোর্ট ফিল না করতে পারলে, বাইক চালায় যদি আরাম না পাওয়া যায় এক কথায়, তাহলে এর চাইতে যন্ত্রণাদায়ক আর কিছু হইতে পারে না। এটা যাদের বাইক আছে তারাই বুঝবে। আর যাদের বাইক এখনো হয় নাই, আমি তাদের জন্য দোয়া করি। তাদের জন্য আমি সব সময় দোয়া করি যাতে তাদের মনের আশাটা আল্লাহ তাআলা পূরণ করে দেয় অতি শীঘ্রই, অতি তাড়াতাড়ি, যাতে করে তারা বাইক কিনতে পারে। আল্লাহ তাআলা যাতে ওইরকম একটা ব্যবস্থা করে দেয়। এদিক দিয়ে তো ওরা বাইকের রীতিমতো কাজ করেই যাচ্ছে। বাইকের যে গিয়ার শিফট, এটাও একটু জ্যাম হয়ে গেছিল। বাইকের গিয়ার শিফটটা ইজি করে দিতেছে। এটার মধ্যে কিছুটা ময়লা জমে গেছিলো, ওই ময়লাগুলো ওয়াশ করে দিচ্ছে। আর এদিক দিয়ে তো রুবেল ভাই আমার বাইকের থ্রোটল মোটর খুইলা একেবারে অবস্থা এদিক ইচ্ছা। বাইকের থ্রোটলের মাঝেও ময়লা জমে গেছিলো, ইভেন থ্রোটলটা একটু কাজ কম করতেছিল, যার কারণে রুবেল ভাই থ্রোটলটা ওয়াশ করে দিচ্ছে। এক কথায় ভাই বাইকটা এখন একেবারে পুরাই নতুনের মতো করা হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি। তো রুবেল ভাই থ্রোটলটা মোটামুটি পরিষ্কার করা শেষ, এখন আবার থ্রোটলটা পুনরায় লাগাইতেছে। তো আপনারা দেখতে থাকেন কিভাবে কোনটা খুলে কোনটা লাগায়, কেমনে কি করে না করে, পুরো ভিডিওটাই দেখতে থাকেন। ভিডিওটা দেখলে আশা করি আপনার কিছুটা হলেও অভিজ্ঞতা হবে। এদিক দিয়ে আরেকজনে বাইকের পিছনের চাকা খোলা শুরু করে দিছে। তো এখন বাইকের পিছনের চাকার যে ব্রেক শু আছে ওইগুলো ওয়াশ করবে। ইভেন বাইকের পিছনের যে স্প্যান্ডেল আছে ওই স্প্যান্ডেলের মধ্যে গ্রিস করবে। তো আপনারা দেখতে থাকেন কেমনে কি করে। गाड़ी चला
আই হাই, পিছনের চাকা দেখি একেবারে খুইলা ফেলাইতেছে ভাই। পিছনের চাকা তো দেখি একেবারে লন্ড বন্ড করে ফেলাইছে। যাই হোক, দেখতে থাকেন কেমনি কি করে। পিছনের চাকাটা মোটামুটি সব কিছু ঠিকঠাকই আছে। এটার ব্রেক শুটা একটু ওয়াশ করাইতে হবে। আর ওই যে চেন যে আছে, চেন গার্ড, এই যে এটা কিছুটা ওয়াশ করাইতে হবে। এটার সাইড দিয়ে অনেকটাই ময়লা জমে গেছে। ওই ময়লা জমার কারণে চেন থেকে কীরকম জানি এক্সট্রা একটা সাউন্ড আসে, যার কারণে ওইটা এখন ওয়াশ করাবে। তো আপনারা দেখতে থাকেন। বাইকের যেই সব কাজ মোটামুটি শেষ, ওইগুলা এখন আবার রুবেল ভাই পুনরায় লাগাইতেছে। এই যে বাইকের যে কিট আছে ওইগুলো আবার লাগাইতেছে, কারণ ওইগুলা কাজ মোটামুটি শেষ। এখন বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার পালা। এখন বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করব। বাইকের মধ্যে আগের যে ইঞ্জিন অয়েল ছিল ওইটা এখন বের করে ফেলবো, তারপরে নতুন ইঞ্জিন অয়েল আবার বাইকের ভিতরে ইম্পোর্ট করব। তুমি কি পিএইচডি করবে লাগে যাইবা ইন্ডিয়া কও? ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনো তৌফিক দেয়। হ্যাঁ, তো তুমি তো একবারে মন করো যাই। আমি একবার ইন্ডিয়াতে দিয়েছি, আবার বিমান তুমি কি ইন্ডিয়াতে ট্রেনিং প্রাপ্ত মেকার? হ্যাঁ ইনশাআল্লাহ। পিএইচডি কম আছে, পিএইচডি বলতে না আমার হাতে বিজনেস করতে। আমি তো নিজে কথা চাই না, আমি টেকনিশিয়ান। সারা কাছে খারাপ বুঝতে আমি পিএইচডি করব না। পিএইচডি করতে না? না না, আমি টেকনিশিয়ান। ইন্ডিয়াতে ট্রেনিং দিয়েছি। ইন্ডিয়াতে ট্রেনিং প্রাপ্ত সুজুকি কোম্পানির টেকনিশিয়ান তুমি নাকি? মেকার। মেকার। এই মেকার, এই টেকনিশিয়ান, এই পিএইচডি। ওই একটা পিএইচডি তো যে আমার বড় ভাই কইছে, দেলোয়ার ভাই, মায়ের পেটের ভাই। তার মানে তুমি সব কিছু অভিজ্ঞ নাকি? হ্যাঁ অঞ্চলে যদি কেউ গাড়ি সার্ভিসিং করাবার চায় তোমার তো করা হইব নাকি? ইনশাআল্লাহ। আর অনেক বড় ভাই বাজার আছে, এগারে তো করাইলে চলবো। তুমি তো মনে করো পিএইচডি করো না, তোমার সার্ভিসিং করা লাগবে। আমার সিরিয়ালে যদি আছে তৈরি। এই যে একটা গাড়ি খুললা মুল্লা গাড়ি লেগনা বানায় লাইছে। ভাই আমার ইজ্জত যাবো। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে ভাই? ইনশাআল্লাহ। সবই খালি ইনশাআল্লাহ লিখিবা। দুপুরে কি খাওয়া দাওয়া হয়েছে? আইসি ভাই ভাত, লাউ দিয়া, মাছ দিয়া, আলু ভাজি, ডিমের তরকারি, অনেক কিছু দিলে। হ্যাঁ সামনের বারে জামার গাড়ি যে এটা না, সামনের বারে জামার গাড়িতে রুবেল ভাই সার্ভিসিং করতো না, তুমি করে দিবা নাকি? ইনশাআল্লাহ। কারণ ইন্ডিয়াতে তুমি ট্রেনিং করতো, খাম খেয়ালি করতো। আমার সামনে রুবেল ভাই বেলি নেই, আল্লাহ বেলি নাই। আমি গুনি না, আমাঙ্গিরি আর মাত্র। রুবেল ভাই তোমার কাছে গুলা নাই। ইন্ডিয়াতে ট্রেনিং প্রাপ্ত খাম খেয়ালি করতো, হ্যাঁ কি বলবো না, নেটার মধ্যে সারা হবে। ঠিক আছে না বড় ভাই? অবশ্যই অবশ্যই। যাই হোক, আমরা ওই বাইরের সাথে একটু মজা করলাম, আপনারা আবার কিছু মনে করেন না। কাজের মাঝে মজা করলে কাজটাও তাড়াতাড়ি শেষ হয়, এমনকি কাজটা অনেক ভালো লাগে, এনজয়ের সাথে সাথে কাজটা শেষ হয়, যার কারণে আমরা একটু মজা করলাম, আপনারা কিছু মনে করেন না। এখন বাইকের মধ্যে নতুন ইঞ্জিন অয়েল ভরা হবে, আর সাথে সাথে আমি বাইকের যে ইঞ্জিন অয়েল ফিল্টার আছে ওই ফিল্টারটাও পরিবর্তন করে ফেলবো, কারণ এই ফিল্টার দিয়ে আমি প্রায় 3000 কিলোমিটারের মতো চালাই ফেলাইছি, যেই জায়গায় আমার কথা ছিল 2000 কিলো অথবা 2500 কিলো চালানো। দেখেন ইঞ্জিন অয়েলটা একেবারে কালো হয়ে গেছে, এটা আসলে আমার নিজের ভুলের কারণে হয়েছে, কিছু করার নাই। তবে ইনশাল্লাহ আশা করি এই নতুন ইঞ্জিন অয়েল লাগানোর পরে আর ইঞ্জিন অয়েল যে ফিল্টারটা আছে ওইটা পাল্টানোর পরে ইনশাল্লাহ আশা করি বাইকটা আবার নতুনের মতো করকরা হয়ে যাবে।
আমার বাইকের যত যাবতীয় টুকটাক কাজ ছিল সকল কাজ করানো শেষ। বাইকের সার্ভিসিং করানোর যে কাজটা ওইটাও শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমি বাসার দিকে ব্যাক করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে। এর আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।